সুইগ্রামের রাস্তা ধরে ছুটে চলেছি আটলঙ্কার দিকে। পথটা বেশ সুন্দর এবং চলাচলের জন্য আরামদায়ক। যাত্রাপথে আমরা দেখব গ্রামের পরিবেশ, রাস্তার আশেপাশের জীবনযাত্রা আর এই অঞ্চলের ব্যস্ততার ভিন্ন এক দৃশ্য। সবাইকে স্বাগতম নতুন আরেকটি বাইক রাইডে। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সুইগ্রাম থেকে। এই মুহূর্তে আমরা যে রাস্তা ধরে ছুটে চলেছি সেটি আমাদের নিয়ে যাবে আটলঙ্কা বাজারের দিকে। আমরা সুই গ্রাম দিয়ে যাচ্ছি, অদ্ভুত নাম না? এই গ্রামের মধ্যে দিয়ে চলছি। আজকে আশরাফুল নেই, যার ফলে এক বাইকে তিনজন রাইড করতে হচ্ছে। মিনু আছে আর সেলিম আছে, ওরা দুজন এক বাইকে আছে, আর আমরা তিনজন এক বাইকে রাইড করছি। এই সুই গ্রামের ভিতরে যাচ্ছি। দেখা যাক, এখানে আরেকটা মোড় পেলাম। এখান থেকে আটলঙ্কা যাব আমরা। সেই আটলঙ্কা যাওয়ার রাস্তাটা জিজ্ঞেস করে নিলাম মিনুর সামনে থেকে, এখানকার লোকজন কাছ থেকে জেনে নিচ্ছি আমরা আটলঙ্কা যাওয়ার পথটা। এখানে আসার পরে হাতের বাম দিয়ে আমরা চলেছি আটলঙ্কার দিকে। গোধূলির আগ মুহূর্তে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। গাছের পাতা ফাঁক গলে আসা সূর্যের লালচে আভা চারপাশে তৈরি করেছে এক শান্ত আর মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এগিয়ে চলেছি গ্রামের সেই পরিচিত রাস্তা ধরে, যার দুপাশ জুড়ে মানুষের বসবাস আর ব্যস্ত জীবনযাত্রা। এখানকার মানুষ তাদের দৈনন্দিন কাজের অনেকটাই রাস্তার পাশেই সম্পন্ন করে থাকেন। কোথাও রাস্তার উপর খড় বিছিয়েছে শুকানোর জন্য, আবার ঘাস বা অন্য কিছু, আবার কোথাও দিনের শেষ বিকেলে ব্যস্ততা। এসব দৃশ্য আপনারা মাঝে মাঝে পর্দায় দেখতে পাবেন। আমরা এগিয়ে চলেছি গ্রামের এক সরু কিন্তু প্রাণচঞ্চল রাস্তা ধরে। রাস্তার দুপাশে লোকালয় থাকায় এখানকার মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততা খুব কাছ থেকেই চোখে পড়ছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ শেষ বিকেলে বাড়ির উঠোনে কাজ করছে, আবার কোথাও ছোট ছোট আড্ডায় জমে উঠেছে গ্রামের বিকেল। এই পথের আরেকটি বিশেষ আকর্ষণ হলো গ্রামের সেই চিরচেনা বাঁক আর মোড়গুলো, যা প্রতিটি যাত্রাকে আরো বেশি বাস্তব আর অনুভূতিময় করে তোলে। আরেকটা গ্রামে চলে এসেছি। এই গ্রামটার নাম হলো ক্ষতবাড়ি। পিছনে একটা সাইনবোর্ড থেকে নামটা উদ্ধার করছি। স্থানীয় লোকজন ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হয়নি, সাইনবোর্ড থেকে নামটা উদ্ধার করে ফেলছি, ক্ষতবাড়ি। এখানে একটি জিনিস চোখে পড়ছে যে দুই পাশে যে ছোট ছোট পুকুর, মেবি এখানে প্রচুর মাছ চাষ হয়। আর রাস্তাগুলো সেই একই রকম, গ্রামের রাস্তাগুলো যেমন হয়, প্রচুর বাঘ। দূরে যে বাজারটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই ক্ষতবাড়ি বাজার। ক্ষতবাড়ি বাজার আর ক্ষতবাড়ি মাদ্রাসা মাঠে প্রতি শুক্রবার বসে ছোট্ট একটি প্রাণবন্ত হাট, যেটা আমি আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। গ্রামের মানুষের কেনাবেচা আর সেই হাটের পরিবেশ সত্যিই ছিল দেখার মতো। আজকের যাত্রা এখানেই শেষ করছি। আশা করছি পথের দৃশ্য, গ্রামের পরিবেশ আর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গ্রাম আর নতুন কোনো বাইক রাইড নিয়ে।